এইচএসসি 25 ব্যাচ ওয়েলকাম টু আইসিটি ফাইনাল সাজেশনে। আজকে হচ্ছে তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তৃতীয় অধ্যায় যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তোমরা জানো যে হচ্ছে এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অ্যাটলিস্ট দুইটা সৃজনশীল আসবে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে, আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে। তাহলে ফার্স্ট অফ অল আমি আজকে তোমাদেরকে সংখ্যা পদ্ধতি থেকে এমন চারটা সৃজনশীল সাজেশন দিব যে চারটা তুমি পারলে তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে তুমি একটা সৃজনশীল আনসার করতে পারবা, যে কোনো বুট একটা সৃজনশীল আনসার করতে পারবা। সো লেটস স্টার্ট। বলছে যে এক্স কলেজের শিক্ষার্থী মহুয়া আইসিটি বিষয়ে তার প্রথম সেমিস্টারে এত নম্বর পেল, দ্বিতীয় সেমিস্টারে এত নম্বর এবং তৃতীয় সেমিস্টারে এত নম্বর পেল। অর্থাৎ একটা মেয়ে তার কলেজ লাইফে তিনটা পরীক্ষায় আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ঘ নম্বরে কি বলছে যে প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর, প্রথম ও দ্বিতীয় পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরকে হেক্সাডেসিমালে প্রকাশ করো। এখানে একটা কথা আছে, মোট নম্বরকে কিসে প্রকাশ করতে বলছে? হেক্সাডেসিমাল। যখন মোট কথা থাকবে তখন তুমি ধরে নিবা ওইখানে কি করতে হবে, এটাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে পরীক্ষায় কোন কোন পরীক্ষা বলছে? প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায়। তাহলে আমরা লিখি যে প্রথম সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত নম্বর 89, বেস কত 10। তো দ্যাট মিনস তার ব্যক্তিগত 10 আছে, দ্যাট মিনস ডেসিমেলে আছে। এটাকে ডেসিমেলে লিখে নিবা, এটা ডেসিমেলে দেওয়াই আছে। দেন বলছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বর। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখি কত, 1 2 3, বেস কত 8, এটা দেওয়া আছে অক্টালে। তো আমরা তো জানি মোট থাকলে এটা কিসে নিতে হবে, ডেসিমেলে নিতে হবে। ওকে, এটাকে ডেসিমেলে নাও। তো আমরা জানি যাদেরকে ডেসিমেলে নিব, যাকে ডেসিমেলে নিব তাকে তার নিজ নিজ বৃত্তি দ্বারা কি করে দিব, গুণ করে দিব। ওকে, 1 কে 8 দ্বারা গুণ করলাম কারণ বৃত্তি হচ্ছে 8, 2 কে 8 দ্বারা গুণ করলাম, 3 কে 8 দ্বারা গুণ করলাম। এখন রুলস হচ্ছে সর্বডানে বৃত্তির উপরে পাওয়ার কত 0, তারপর যত বাম দিকে আসবো 1 1 করে বাড়তে থাকবে, 1 2, অর্থাৎ বৃত্তির উপরে পাওয়ারগুলো কিন্তু হবে। দেখো 8 এর উপর স্কয়ার 8টা কত 64, 8 এর উপরে পাওয়ার হচ্ছে 1, তাহলে কত আসে 8, 2 এর 2 ঠিক আছে। 8 এর উপরে পাওয়ার কত 0। তো আমরা তো জানি সূচক লগারিদমে যে কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় ওইটার ভ্যালু কত আসে, 1 আসে। তাহলে 8 এর উপরে পাওয়ার হচ্ছে 0, 8 এর ভ্যালু কত 1। 3 সাথে 1 গুণ করো, 64 একে 64, 8 দুগুণে 16, 3 একে 3, এই টোয়ালি কত 83। তাহলে তার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 83, ওইটা আমরা বুঝতে পারলাম। এখন বলছিল আমাদেরকে যে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার প্রাপ্ত মোট নম্বর, যেহেতু মোট বলছে তো আমরা প্রথম সেমিস্টার দশমিকে ছিল, দ্বিতীয় সেমিস্টারে কিসে নিছি, দশমিকে নিছি। মোট নম্বরটা বের করি, দুইটা মিলে কত নম্বর পাইছে যোগ করি, 89 83 যোগ করে কত আসে 172। এখন এই মোট নম্বরকে বলছে আমাদের কিসে প্রকাশ করতে বলছে, মোট নম্বরকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের মোট নম্বর ছিল কত, 172। এই 172কে বলছে তুমি কিসে নাও, হেক্সাডেসিমেলে নাও। তো আমরা তো জানি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল নেওয়ার প্রসেসটা হচ্ছে, দেখো দশমিক থেকে যখন তুমি হেক্সাডেসিমেলে নিবা তাহলে হেক্সাডেসিমেল বৃত্তি হচ্ছে 16, ওই সংখ্যাটাকে তুমি 16 দ্বারা ভাগ করে দিবা, আর ভাগ প্রক্রিয়া হবে লসাগু প্রক্রিয়া। ওকে, না দেখো 172কে তুমি ভাগ করো, কত দ্বারা ভাগ করবা, 16 দ্বারা। তো 16 দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো। ওকে, আমরা ট্রাই করি যে 172 ভাগ হচ্ছে কত 16, তো 10.75, তো 10.75। তো আমরা পূর্ণ সংখ্যা লিখবো, আমরা এটা নিয়মটা জানি, বেসিকগুলো যারা পারো তারা জানো হচ্ছে 10 আমরা লিখবো। বাকি আছে হচ্ছে 0.75, 0.75। তাহলে 0.75 কে তুমি কি করবা, 0.75 থাকবে ওইটাকে এই যে 16 আছে না, 16 দ্বারা গুণ করে দিবা, 16 দ্বারা গুণ করো, তাহলে কত আসতেছে 12 আসতেছে, 12 আসতেছে। দেখো তো 16 দ্বারা কি 10কে ভাগ করা যায়? ভাগ করা যায় না তো, কারণ এখানে 10 কি ছোট। তো ওই জন্য আমরা একটা নিয়ম জানতাম, এখানে 16 দিয়ে এখানে কি দিব, 0 দিব, আর ওই যে 10 বাকি আছে না, ওই 10টাকে এখানে লিখে দিব। দেখো প্রসেসটা। এখন আমরা জানি 0 এখানে চলে আসে, কাজ করা শেষ। দ্যাট মিন্স এখন নিচ থেকে উপরের দিকে যাব, আমরা নিচ থেকে কোথায়, উপরের দিকে যাব। তো আমার সংখ্যা ছিল 172 দশমিকে, এটাকে কিসে নিতে বলছিল, হেক্সাডেসিমালে নিতে বলছিল। তো দেখো তো এখানে আমরা নিচ থেকে উপর দিকে যাব, 10, 10 মানে কি এ, তারপরে 12, 12 মানে কি সি। আমরা জানতাম না যে হেক্সাডেসিমালে 10 হচ্ছে কি এ, 11 হচ্ছে কি বি, 12 কি সি। তাহলে এখানে 12 হচ্ছে সি, এটাই হেক্সাডেসিমাল, এটাই হচ্ছে আমার আনসার। ওকে, এখন ঘ নম্বরে বলছিল যে দ্বিতীয় তৃতীয় পরীক্ষা প্রাপ্ত নম্বরের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো।
তো আমি বলছি যখন তোমাদেরকে পার্থক্যের কথা বলবে তাহলে তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে ভাই এটা হচ্ছে কার নিয়ম, দুইয়ের পরিপূরকের নিয়ম। হয়তো বলতে পারে তোমাকে দুইয়ের পরিপূরকের সাহায্যে প্রকাশ করো, না হয় বলতে পারে তাদের পার্থক্য কি, যুগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে ওয়ে হচ্ছে একটাই, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। আমরা জানি দুইয়ের পরিপূরক নির্ণয় করার 4টা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, যে মানটা দেওয়া থাকবে এটাকে বাইনারিতে নিতে হবে। সেকেন্ড কন্ডিশন, প্রাপ্ত বাইনারিকে 8 বিট রেজিস্টার করতে হবে। তারপর হচ্ছে থার্ড কন্ডিশন, 8 বিটকে উল্টায় একের পরিপূরক করতে হবে। এই একের পরিপূরকের সাথে এক যোগ করে তুমি কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। এই 4টা কন্ডিশন তোমাকে মানতে হবে। এখন আমি আরেকটা কথা বলি, শুনো। আমরা হচ্ছে যখন দুইয়ের পরিপূরক করতে যাব তখন একটু আগে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এই দুইটা সংখ্যার মধ্যে একটু খেয়াল রাখবো কোন সংখ্যাটা বড় আর হচ্ছে কোন সংখ্যাটা ছোট। যে সংখ্যাটা বড় ওইটাকে বাইনারিতে নিবা, 8 বিট রেজিস্টার করবা, রেখে দিবা, আর কোনো কাজ করার দরকার নাই। আর যে সংখ্যাটা ছোট ওই সংখ্যাটাকে বাইনারিতে নিবা, 8 বিট রেজিস্টার করবা, এই 8 বিটকে উল্টায় একের পরিপূরক করবা, একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক করবা। যেটা বড় ওইটাকে বাইনারিতে নিবা, 8 বিট করবা, রেখে দিবা, আর কোনো কাজ করার দরকার নাই। আর যেটা ছোট ওইটাকে বাইনারিতে নিবা, 8 বিট রেজিস্টার করবা, 8 বিটকে উল্টায় একের পরিপূরক করবা, আবার একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক করবা। তাহলে দেখবা ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে। ওকে, লেটস স্টার্ট। তাহলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বর ছিল 1 2 3। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা তো জানি এটাকে বাইনারিতে নিতে হবে, তাই আমি এটা বাইনারিতে নিছি। দেখো বাইনারিতে নেওয়ার একটা কিন্তু ওয়ে আছে, সহজ একটা ওয়ে হচ্ছে দেখো রাফ লিখলাম। এটা বিট কত, 3 না? তো আমরা তো জানি এই বিট হচ্ছে মানে বেজ হচ্ছে 8 আর বিট কত 3 বিটের, অক্টালে বিট হচ্ছে 3। তাহলে আমি লিখলাম 1 2 4, 3টা বিট লিখলাম। প্রথম সংখ্যা কত, 1 না? এই সংখ্যাগুলোর মধ্যে কত কত যোগ করলে 1 আসে দেখো তো। এই যে 1 সরাসরি দেওয়া আছে তাই 1 নিচে 1, আর বাকি যে ঘরগুলো থাকবে 0 দেবো। 0 0 1। আবার দেখো তো 2, এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো যোগ করলে 2 আসে? 2 সরাসরি দেওয়া আছে, 2 এর নিচে 1, আর বাকি যে ঘরগুলো আছে ওইগুলা কি 0। তাহলে 0 1 0। তারপর হচ্ছে 3, কত কত যোগ করলে 3 আসে দেখো তো। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ যেটা, এখন আমরা বলছে যে দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখি দ্বিতীয় সেমিস্টার প্রাপ্ত নম্বর কি পাইছিলাম, এইটা পাইছিলাম, লিখি 0 1 0 1 0 0 1 1, এটা পাইছিলাম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত নম্বর। তৃতীয় সেমিস্টার পরীক্ষা প্রাপ্ত নম্বর কি কাজ করে কি পাইছিলাম, এই যে এটা পাইছিলাম, কি পাইছিলাম 1 0 1 1 0 0 0 1। এখন তাদের পার্থক্য কিসের মাধ্যমে নির্ণয় করতে বলছে, তাদের পার্থক্য বলছে যুগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। তো তাদের পার্থক্য আমি যুগের মাধ্যমে নির্ণয় করবো। দেখো 1 1 যোগ করলে কত আসে 2, 2 এর বাইনারি কত 10, 10 ইকুয়াল 0, ক্যারি কত 1, মানে হচ্ছে 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 আর হচ্ছে কত 1। এখন হাতের একটা তুমি কোথায় অ্যাড করবা, যে জায়গায় 0 আছে ওই জায়গায় অ্যাড করবা। দেখো তো দুইটার মধ্যে 0 কোথায় আছে, নিচে, তো নিচে 1টা অ্যাড করবা। আবার 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 আর হচ্ছে কত 1, 0 0 তো 0, হাতের 1 1 0। আবার 1 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 আর হচ্ছে কত 1, ওই একটা কোথায় বসাবো, যে জায়গায় 0 আছে ওই জায়গায় এখানে। আবার 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 হচ্ছে কত 1, আবার এখানে 1 আনো, 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 হচ্ছে কত 1, আবার ওইখানে 1 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10। ওকে, দেখো তাহলে আমরা কত বিট নিয়ে কাজ করছিলাম, 8 বিট নিয়ে কাজ করছিলাম, মনে আসো 1 2 3 4 5 6 7 8 9 চলে আসে। তাহলে 9 চলে আসলে আমরা তীর চিহ্ন দিয়ে এটাকে লিখবো অতিরিক্ত ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট বিভজ্য কি নহে, অতিরিক্ত ক্যারি বিট বিভজ্য নয় দিয়ে হচ্ছে তুমি আনসারটা লিখে দিবা। 1 বাদে, 1 বাদে কি আসতেছে 0 0 0 0 0, 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর হচ্ছে 1 0 0। এটাই ছিল আমার কাঙ্ক্ষিত আনসার।